নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস নামের একজনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরনো কাঁসা পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে। শনিবার ২১ ডিসেম্বর নাটোরের বড় হরিশপুর এলাকার কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালীচন্দ্র দাসের ছেলে। কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুলভ রায় বলেন, শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোরের কাশিমপুর এলাকার কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত পা বেঁধে হত্যার পর ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরি করে নিয়ে যায়। নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইম সিন ইউনিট এসেছে। পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে। প্রাথমিকভাবে দেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।